প্রতি বছরই আমরা একটা ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান দেখি। হ্যাঁ, সেটা হয়তো ম্যাক্সিমাম ক্রিকেট ফিল্ডে হয়, বাট এইবার একটা ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান হয়তো আমরা ব্যাটেল ফিল্ড দেখতে চলেছি। জানি না কি হবে না হবে, বাট যেটা আমাদের পেহেলগাঁওতে যেটা আমাদের হয়েছে খুব বাজে হয়েছে। ইন্ডিয়ান যারা ট্যুরিস্ট ছিল তাদের সাথে, বিকজ ওদের কোনো দোষ নেই। তো সেই ক্ষেত্রে টেররিস্টরা যে আমাদেরকে এরকম, মানে আমাদের অনেক, আমি পার্সোনালি বেহালাতে থাকি, বেহালার বাসিন্দা। বেহালারই একজনের এরকম হয়েছে পেহেলগাঁওতে। তো সেই ক্ষেত্রে আপনারা তো জানেন কি হয়েছে না হয়েছে। তো সেই ক্ষেত্রে খুব মর্মান্তিক একটা দুর্ঘটনা আমরা বলতে পারি। অ্যান্ড সেটা হয়তো প্ল্যান করে সব কিছু করা হয়েছে। অ্যান্ড সেটার আগেনস্টে ইন্ডিয়া, মানে পাকিস্তান যতবার পাকিস্তানি টেররিস্টরা এরকম করেছে, তা ইন্ডিয়া ততবারই একটা ঠিকঠাক রিপ্লাই দিয়েছে, এয়ার স্ট্রাইকের মাধ্যমে হোক বা কিছু হোক। তো এইবারে হয়তো আমরা যেটুকু বুঝতে পারছি, যেটুকু আমরা নরেন্দ্র মোদী আমাদের বলছে যে এবারে আলটিমেটাম বা একদম, মানে আমরাও চাই যে একদম ফার্স্ট অ্যান্ড লাস্ট এটা একদম সেইভাবে ভেবে একটা কিছু যুদ্ধ হোক, একবারে ঝামেলা শেষ হয়ে যাক, যাতে আর জীবন না যায়। ঠিক আছে, আপনারা হয়তো সেটা চাইবেন। তো এর জন্য কি বাজারে কি পতন আসতে পারে না আসতে পারে, আর কার্গিল যুদ্ধের সময় নিফটি কেমন ছিল, তখন কি কত পতন এসেছিল বা বেড়েছিল বা কমেছিল, অ্যান্ড নিফটি কি 22,000 যাচ্ছে না যাচ্ছে, এইগুলো আজকে ডিসকাশন করব। আস্তে 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 ডিসকাশন করব। ফার্স্টে বলে দিই শুরু করার আগে, আমাদের নামে কোনো স্ক্যামার বা কিছু করতেই থাকে প্রত্যেকবারই, আমি যেন বলতে থাকি। ফেক টেলিগ্রাম গ্রুপ, নিশ্চয়ই 30 জন সাবস্ক্রাইবার আমাদের গ্রুপে অ্যাড থাকবে না। তো এরকমই 30, 50, 100 অনেক আছে। তো একটা বলে যাচ্ছি, কোনো রকম ভাবেই ব্যাংক নিফটি কল পুট হ্যান ত্যান এগুলো আমরা কোনো রকম ভাবে আমরা প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে এরকম আমি চালাই না, বা আমাদের এরকম কোনো কিছু নেই যে 10,000 টাকা ক্যাপিটালে ডেইলি প্রফিট 3,000 5,000 এরকম হবে। এগুলো ফেক টেলিগ্রাম গ্রুপ। রিয়েল হচ্ছে এইটা 5,700 স্ক্রিনশট আছে। এটা হয়তো এখন আপনাদের ভিডিও বানাতে বানাতে 6,000 বা 6,100 কাছাকাছি থাকবে, 6,000-এর কাছাকাছি থাকবে এটা ভিডিও বানাতে বানাতে। অ্যান্ড এগুলো কোনোদিন জয়েন করবেন না, বা কেউ যদি টাকা চায় আমাদের নাম করে, কাউকে টাকা দেবেন না। আমাদের পার্সোনাল নাম্বার নিচে দুটো দেওয়া আছে, বা আমি লিখেও দিচ্ছি এখানের জন্য, যদি কেউ কন্ট্যাক্ট করে ভেরিফাই করতে চান 6289541836, যাতে আপনাদের পয়সাগুলো আমাকে দিচ্ছেন ভেবে নষ্ট না হয়, আর আমি পয়সা নিও না রকম। আর একটা হচ্ছে, এটা আমার পার্সোনাল নাম্বার 7003684863। কোনো মিউচুয়াল ফান্ড বা কিছুর জন্য কনসালটেন্সি চাইলে, বা কোনো গোল্ড থাকলে 10-15 বছরের গোল্ড, সেটা আমরা করে দিয়ে এনজে ওয়েলথের অ্যাকাউন্ট ওপেন হওয়ার পরে, অনলাইন প্রসেস হোক কি অফলাইন, আমার সাথে দেখা করার পর, সেইটা হচ্ছে আমাদের কাজ। রাত 8টা থেকে 10টা আমাদের কলিং টাইম থাকে, যে কোনো দিন রবিবার ছাড়া। কিন্তু এই দুটো নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার নেই। অ্যান্ড ওই একটাই টেলিগ্রাম গ্রুপ, এটা ছাড়া কিন্তু নেই। দু একজন কমপ্লেন করেছেন যে এদের কাছে টাকা দিয়ে আপনার টাকা ফেসে গেছে, আমি ওই জন্য বারবার বললাম। ঠিক আছে, ওকে। তো স্ট্রেট টু দ্য পয়েন্ট আমি চলে যাই, যে কার্গিল যে ওয়ার হয়েছিল তার মাঝখানে 1999 ওখান থেকে 2025 অব্দি বলতে পারেন, আজকে অব্দি অত বড় তেমনি যুদ্ধ অত বড় লেভেলের হয়নি। তো কার্গিলটা আমরা ঠিকঠাক যুদ্ধের মধ্যে ধরতে পারি। অ্যান্ড এখানে ওয়ার শুরু হয়েছিল মে মাসের 3 তারিখের কাছে, অ্যান্ড সামওয়্যার জুন মাসের কাছাকাছি শেষ হয়েছিল। ঠিক আছে, তো 1 মাস মতো চলেছিল। তখন কি হয়েছিল, তখন এটা চার্ট ট্রেডিং এর সোর্স হচ্ছে ট্রেডিং ভিউ। তো যুদ্ধ শুরু হওয়ার আগে যে ভয়টা, সেই ভয়টা কাজ করে, অ্যান্ড এইখানে মার্কেটটা পড়েছে। যুদ্ধ শুরু হওয়ার আগে মার্কেট পড়েছে। যখনই যুদ্ধ অ্যানাউন্স হয়েছে তখন মার্কেটটা বটম আউট করেছিল বা বটম বানিয়েছিল। অ্যান্ড তারপর যখন যুদ্ধ চলেছিল, এই যে গ্রিন লাইনটা, এটা হচ্ছে যুদ্ধ চলাকালীন, মানে যুদ্ধ চলছে, গোলা বারুদ সবকিছু যুদ্ধ চলছে, চলার সময় মার্কেট বেড়েছিল। কত বেড়েছিল? 41%। হ্যাঁ, তখন রিটেলার ছিল না, এফআইআই মার্কেট কন্ট্রোল করতে বলতে পারেন, ম্যাক্রো ইকোনমিক্স সবাই অত কিছু জানতো না, ইনস্টিটিউশন ছাড়া জানতো না। অ্যান্ড অত এসআইপির ইনফ্লো ছিল না, আউটফ্লো ছিল না, রিটেলার অত কিছু ছিল না। নিফটি তখন ছিল 1,000 পয়েন্টের কাছাকাছি, 900, 1,000 এইসব পয়েন্টে। তখন মার্কেটটা, ইন্ডিয়ান মার্কেটটা মানে ইমম্যাচিওর টাইপের ছিল। মিউচুয়াল ফান্ড সবে কিছুদিন হলো এসছে, বেশি মিউচুয়াল ফান্ড কোম্পানি ছিল না। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, সেই ক্ষেত্রে ওই ডেটার সাথে এইবারেও যে এটা হবে সেটা উচিত না বলা, বাট আপনাকে একটা ধারণা রাখতে হবে যে যুদ্ধের সময় ওয়ার হলে কি হয় জিনিসটা। ঠিক আছে, আর একটা এখানে আছে পার্সেন্টেজ হিসাবে, এটা হচ্ছে সোর্স, আমি লিখে দিই। সোর্স নেওয়া হয়েছে এটা আপস্টক্স থেকে। যদি কেউ শুধু ট্রেড করতে চান, কোনো ভালো ডিম্যাট অ্যাকাউন্ট পাচ্ছেন না, যেটা অ্যাকাউন্ট ওপেনিং ফিস লাগবে না, সারা জীবন করে এএমসি চার্জ লাগবে না,
তো নিচে দেওয়া লিঙ্ক আছে আপস্টক্সে, সেটা ডিরেক্টলি ওপেন করে আপনি করতে পারেন। কোনো এএমসি চার্জ, শুধু ব্রোকারেজ লাগবে, শুধু কোনো এএমসি চার্জ লাগবে না, কোনো অ্যাকাউন্ট ওপেনিং ফিজ লাগবে না, প্লাস 1 মাসের ব্রোকারেজ ফ্রি। সেটা আপনি আপনার হিসাবে করতে পারেন, নাও করতে পারেন। তো এবারে যা বলে দিস, এটা আপস্টক্স পোস্ট করেছিল। কি পোস্ট করেছিল? যুদ্ধ শুরু হয়েছে 3rd মে 1999 থেকে 26 জুলাই 1999, এই 1 থেকে 1.5 মাস মতো পুরোপুরি চলেছে। যুদ্ধের চলাকালীন 41% রিয়েল ওয়ার যখন হয়েছে, নিফটি 50 উপরে উঠেছে। ঠিক আছে, যুদ্ধর পরে কি হয়েছে, মার্কেট আরেকটুখানি সাইড ওয়েজ টু আপ ট্রেন্ড গেছে, বেশি আপ ট্রেন্ড যায়নি, বাট সাইড ওয়েজ টু আপ ট্রেন্ড বলতে পারি, একটুখানি উপরে উঠেছে। বাট যুদ্ধ শুরু হওয়ার আগে, যে যুদ্ধ শুরু হবে হবে মনে হচ্ছে, যে ভয় ডর, যে ভয় ডর থাকে মানুষের মধ্যে, তো সেটার জন্য 13% ফিয়ার অফ ওয়ার এর জন্য কমেছে, 13% কমেছে। তো আজকের থেকে যদি 13% আমি মনে করি, এটা নর্মাল একটা ডিসকাশন করছি, তো অ্যাপ্রক্সিমেটলি মার্কেট আবার সেই 22,000-এর নিচে আসছে। বাট সেটাকে আমি বলছি যে আসবে, দি অ্যান্সার ইজ নো, মানে এই 13% হিসেবে ওরম করে জিনিসটা বলা যায় না, সেগুলো পরের ব্যাপার। এবার আমরা চার্টে চলে যাচ্ছি, তাই জন্য এবার আমরা কি করছি, চার্টে চলে যাচ্ছি। নিফটি 50 ইন্ডেক্সে আমরা এসছি। তো আগের ভিডিওতে আমরা ডিসকাস করেছিলাম, কোন ভিডিওটাতে, এই ভিডিওটাতে আপনারা গিয়ে দেখতে পারেন, ঠিক আছে। তারপরে যদি নতুন ভিউয়ার হন, সাবস্ক্রাইব করতে পারেন, এরকম ডেলি প্রত্যেক সপ্তাহে একটা করে এরকম ভিডিও পাওয়ার জন্য ম্যাক্রো ইকোনমিক্সের উপর। এবার সতর্ক একটু হওয়ার কথা, বাজার নামতে পারে কি, একটু আরএসআই কি বলছে, অ্যান্ড মার্কেট কি আবার একটা আগের মতো একটা ট্র্যাপ তৈরি করছে, যেমনি এইখানটাতে তৈরি করেছিল, এখান থেকে আমার নেমেছিল। তো এটার উপর ভিডিও বানিয়েছিলাম, আরএসআই এর ব্যাপারে ডিসকাস করেছিলাম, অ্যান্ড এখানে বলেছিলাম সতর্ক হওয়ার কথা। তো সতর্ক যারা যারা হয়েছেন, মানে সতর্ক মানে কি, বাইং করবো না আর, ফ্রেশ বাইং করবো না। মার্কেট যদি এখান থেকে এখানেও চলে যায়, আমি কি তাহলে ওই 400-500 পয়েন্টের জন্য বা 100-200 পয়েন্টের জন্য বাইং করে লাভ নেই। বাইং করলে এখানে করতে হতো, এখানে করতে হতো, এখানে করতে হতো। বাইং এইখানে এসে করে রেজিস্ট্যান্সে করে কোনো লাভ নেই, তাই জন্য সতর্ক হতে হবে। তো সেই ক্ষেত্রে যে ক্যান্ডেল গুলো তৈরি হয়েছিল, খুব বিয়ারিশ ক্যান্ডেল, অ্যান্ড ক্যান্ডেল গুলো তৈরি হওয়ার পরে একটা পুরো কনফার্মেশন দিয়েছে যে একটা বিয়ারিশ সাইন, রেড ক্যান্ডেলের কনফার্মেশন দিয়েওছে। কিভাবে রেড ক্যান্ডেলের কনফার্মেশন দিয়েছে, আমি এই দেখতে আরএসআই এটাকে আগে বাদ দিয়ে দিই, এখান থেকে চারটা বড় হবে। হ্যাঁ, এবারে যদি এখানটাকে একটা ওয়াইড এনাফ করি চারটাকে, আই থিঙ্ক এবার দেখতে পাচ্ছেন ভালো করে। মার্কেটটা উঠেছে, উঠে এখানে ফার্স্টে একটা ডজি ক্যান্ডেলের মতো তৈরি হয়েছে, রেজিস্ট্যান্সের কাছে আপ ট্রেন্ডে ডজি ক্যান্ডেলের মতো। এরপরে তৈরি হয়েছে আগেন একটা ডজি ক্যান্ডেলের মতো তৈরি হয়েছে, বা আপনি এটাকে বলতে পারেন হ্যাঙ্গিং ম্যান। সেকেন্ড যে রেড ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটাকে আপনি বলতে পারেন হ্যাঙ্গিং ম্যান, এই ক্যান্ডেলটাকে বলতে পারেন কি, হ্যাঙ্গিং ম্যান। তারপরের যে ক্যান্ডেলটাকে বলতে পারেন শুটিং স্টার। তো তিনটে ক্যান্ডেলই আমাদেরকে একটা বিয়ারিশ ক্যান্ডেল কনফার্মেশন, হ্যাঙ্গিং ম্যানের নিচে একটা রেড ক্যান্ডেল দিয়েছে, বিয়ারিশ সাইন কনফার্মেশন। বা আপনি যদি শুটিং স্টারটাকেও বিয়ারিশ হিসেবে মানেন, তার কনফার্মেশন হচ্ছে নিচে পরের দিন একটা রেড ক্যান্ডেল, সেটা কনফার্মেশন যে এখান থেকে একটা, এইখানে যদি উপরে কেউ ট্রেড পার্সপেক্টিভে করতে হয়, তো কি করা উচিত, এই উপরে হাইটাকে মার্ক করা উচিত, এটা হচ্ছে হাই, এখানে স্টপ লস, অ্যান্ড তার নিচে, এর নিচে যতটা থাকবে ততক্ষণ ট্রেলিং স্টপ লস দিয়ে আমি টার্গেট বা প্রফিট বুক করতে পারি। তো এরকম করে জিনিসটা করতে হয়। তো এটা আমাদের একটা বিয়ারিশ সাইনের কনফার্মেশন দিয়েছে মার্কেটকে আমরা ফোকাসও করছিলাম যে গ্যাপ ফিল হওয়ার কথা। তো এখানে একটা উইক এসে এই জায়গাটাকে পুরো, যেখান থেকে গ্যাপটা ছিল, এই গ্যাপটাকে ফিলও করেছে। বারবার বলছি, গ্যাপ ফিল থিওরি হিসেবে গ্যাপ ফিল হয়, মেজরিটি অফ দ্য টাইম হয়। অনেক সময় গ্যাপটা, এই সব গ্যাপগুলো, এই একদম নিচে যে ছোট ছোট গ্যাপগুলো আছে না, 16 পয়েন্ট 18 পয়েন্ট, এইগুলো হয়তো পরে, হয়তো 2-4-5 বছর পরে আবার হয়তো এখানে এসে হয়তো 30-35 হাজার ছুঁয়ে এসে আবার মার্কেট ক্র্যাশে আবার ফিল করতে পারে। বাট গ্যাপ ফিল হয়। এই গ্যাপগুলো যেখানে ইনস্ট্যান্ট, মানে একটা গ্যাপ না, দুটো চারটে, একটা দুটো তিনটে চারটে গ্যাপ, তো সেইগুলো কি গ্যাপ ফিল হওয়া, সবকটা গ্যাপ ফিল হওয়ার চান্সেস বেশি থাকে। এইটা গ্যাপ ফিল হওয়ার চান্সেস বেশি আছে। এবার আপনি বলতে পারেন এইটা গ্যাপ ফিল হওয়ার চান্স, মানে এখানে মার্কেটকে আবার অ্যাপ্রক্স 23,000-এর কাছাকাছি তো আবার আসতে হচ্ছে। তা আমার কি মনে হচ্ছে আসবে? এবার আমি যদি বলি হ্যাঁ আসবে, তাহলে মনে করবেন না যে কালকেরই আসবে। বাট যদি মনে হচ্ছে হ্যাঁ আসবে, তাহলে আনেওয়ালা 2-3 মাসের মধ্যে আসতে পারে। ঠিক আছে, এটা আমার মতে। আপনার মতে অন্য কিছু হতে পারে, আপনার মতে মার্কেট এখান থেকে একদিন পরে 30,000-এ যেতে পারে, আপনার মতে অন্য কিছু হতে পারে। এটা আমার মতে, আমার পার্সপেক্টিভ। এবার আমি যদি আমার কথা বলি, দি অ্যান্সার ইজ ইয়েস। আমার মনে হয় যে মার্কেট যেখানেই থাকুক,
মার্কেট এখানে থেকেও কি মার্কেট কালকে 30,000-এ খুলুক, পসিবল না, বাট বলছি সার্কাস্টিক্যালি, যেখানেই থাকুক এই গ্যাপটাকে তো ফিল, এই বড় যে গ্যাপটা অ্যাটলিস্ট এইটাকে ফিল করতে ফার্স্টে আগে এটাকে ফিল হোক। আমি কি বলেছি, এটাকে ফিল হোক, তারপরে নেক্সট ভিডিও বানাবো, তারপরে এইটা ফিল হলে তারপরে এই গ্যাপের কথা বলবো, তার আগে বলবো না। তো এই গ্যাপটা ফিল হতে আনে বলে 2 মাস 3 মাস 4 মাস যত মাসই লাগুক ফিল হতে আসতে হবে। অ্যান্ড মার্কেট কি একটা নতুন লো বানাবে, মানে এই লোটা সাস্টেন করবে কিনা, নাকি ডবল বটম বানাবে, না লো বানাবে, আমি আমার মতে কি মনে করছি সেটা যদি একটা ভিডিও চান, নেক্সট ভিডিও চান, বা আর একটা টপিক আছে, আমি ভাবছিলাম যে মার্কেট 2027 বা 28-এ কি হতে পারে লং টার্ম ভিউ, দুটোর মধ্যে কোনটা ভিডিও চান, বা দুটোই চান কিনা নিচে একবার ভিডিওর টপিকটা কমেন্ট করবেন। প্রবাবিলিটি কি হতে পারে, কত পার্সেন্ট আসতে পারে, যারা যারা আমার ভিডিও রেগুলারলি ফার্স্ট 1 2 3 দিন দেখছে তাদের বলছি না, যারা যারা 1 বছর 2 বছর 3 বছর 4 বছর ধরে দেখছেন, রেগুলারলি দেখছেন অ্যান্ড আমাকে দেখে আসছেন, তারা জানেন যে প্রবাবিলিটি কি হতে পারে, আমি যে অ্যানালিসিসগুলো করেছি সেই প্রবাবিলিটি কি হতে পারে। তো আপনাদের উপর, আপনারা যেমন আমাকে মনে করেন সেমনি প্রবাবিলিটি আপনি নিয়ে চলবেন, আমি তেমনি এখানে কিছু বলছি না, বিকজ অনেক যারা নতুন ভিউয়ার আছে নেগেটিভ ভিউ বা নেগেটিভ কমেন্ট এখানে পুশ করে, প্লাস যারা যারা আমাদের সেম ফিল্ডে কাজ করে, সেবি রেজিস্টার্ড অ্যাডভাইজার, এমফি সার্টিফাইড ডিস্ট্রিবিউটর, যারা কম্পিটিটর, তারা এখানে নেগেটিভ কমেন্ট অনেক পুশ করে, যেটা আমরা দেখেছি, ঠিক আছে। তো তাই ক্ষেত্রে প্রবাবিলিটি পুরোপুরি আপনাদের উপর। নেক্সট আমি চাই এখানে ব্যাংক নিফটি যাওয়ার আগে আমি চাই, আপনারাও চাইবেন মার্কেট না যুদ্ধের জন্য নিচে পড়ে যাক, নিচে এখান থেকে 10,000-এ চলে আসুক। কেন? বিকজ মার্কেটটা এটাই আপনার ফ্যামিলির সাথে হয়নি, আপনি এখানে ঠিকঠাক মার্কেট দেখছেন, সবকিছু করছেন, এটা যদি আপনি পরে কাশ্মীরে ঘুরতে যান, আমিও কাশ্মীরে ঘুরতে যাব বা ফিউচারে আবার যাব, তো সেই ক্ষেত্রে যদি সেটা আমার ফ্যামিলির সাথে হয় বা যদি সেটা আপনার ফ্যামিলির সাথে হয়, তখন আপনারাই সেটা বুঝবেন। আপনারা এখন বুঝতে পারছেন না মার্কেট নিয়ে কি হবে না হবে, সেটা আমি করছেন। তো এই ভিডিও থেকে একটাই মেসেজ কনভে করছি যে মার্কেটটাকে উপরে যাবে নিচে যাবে ডাজেন্ট ম্যাটার। মার্কেটটা যদি এমন হয় যে যুদ্ধ করে পাকিস্তানকে পুরো বালুচিস্তান আলাদা, সিন্ধ আলাদা, এরকম করে পুরোপুরি খন্ড খন্ড করে দিক, পুরোপুরি টেররিস্টদের পুরো মেরে দিক, পুরোপুরি পাকিস্তানকে উড়িয়ে দিক, যারা যারা বাজে লোক আছে তাদের এরকম করুক, অ্যান্ড ইন্ডিয়া একটা শান্তির দেশ সেটাই তৈরি হয়ে যাক, তো সেই ক্ষেত্রে আমিও চাই সেটা হোক, আপনিও হয়তো সেটাই চাইবেন, বিকজ সবারই ফ্যামিলি আছে, যার হয় সে বোঝে। তো তার জন্য যদি মার্কেট পড়তে হয়, আই সাপোর্ট দ্যাট। আপনারা হয়তো সাপোর্ট করবেন যে তার জন্য যদি মার্কেট পড়ে, যুদ্ধ যদি 2 বছর চলে চলুক, যুদ্ধ যদি 6 মাস চলে চলুক, তার জন্য যদি মার্কেট পড়ে পড়ুক। অ্যান্ড যদি যুদ্ধ হয়ও বা পাকিস্তানের কি হাল হবে আমরা জানি, যদি শর্ট করতে হয় কিছুভাবে পাকিস্তানের মার্কেট গিয়ে শর্ট করুন, যদি পারেন ভালো প্রফিট পাবেন। আচ্ছা, নেক্সট হচ্ছে ব্যাংক নিফটির যদি তাও অ্যানালিসিস আমরা একটু করে দেখি। আমরা আগের ভিডিওতে ঠিক বলেছিলাম সতর্ক হন, ওই ভিডিওটাতে, যে সত্যি সতর্ক হন। অ্যান্ড এবার আরএসআইটা দেখেও বুঝতে পারছি যে ব্যাংক নিফটি খুব ওভার ভ্যালিউড হয়ে গেছে এখনের জন্য শর্ট টার্মে। তো সেই ক্ষেত্রে এখন এখানে কি করতে হবে, এখানে একটুখানি নিউ ফ্রেশ বাইং হলে হবে না, উল্টো প্রফিট বুকিং করার ঠিক সময়। অ্যান্ড এখানে গ্যাপও আছে, গ্যাপটা ফার্স্ট গ্যাপটা এখানে ফিল করে দিয়েছে, এই সেকেন্ড গ্যাপ এইগুলো পরে আবার ডিসকাস আমি করবো। তো এই গ্যাপটা ফিল হয়ে গেছে, এখানে একটা কি ক্যান্ডেল তৈরি হয়েছে, এখানে একটা তৈরি হয়েছে বিয়ারিশ এনগালফিং, মানে এখানে বায়াররা বাইং করতে চাইছে, যারা যারা আগের দিন বাইং করতে গেছিল, পরের দিন সেলাররা এসে বলছে যে রেড ক্যান্ডেল তৈরি করে, সেলার যারা সেলিং করে তারা এসে বলছে তোরা কি বাইং করবি, আমরা পুরো তোদেরকেই খেয়ে নেবো, বায়ারদের পুরো খেয়ে নিল। দেখুন রেড ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেলটাকে পুরো ঢেকে দিয়েছে, মানে বায়ারদের পুরোপুরি খেয়ে নিয়েছে। এইসব জিনিসগুলো শেখাতে আপনাদের 20-30 হাজার টাকা করে অন্য অন্য অনেক ইনস্টিটিউশন চার্জ করে, যেগুলো আমি এখানে শেখাচ্ছি। তো যদি ভালো লাগে এরকম, তো সাবস্ক্রাইব করে দেবেন, আর কিছুই না। তো সেই ক্ষেত্রে যখন সেলাররা বায়ারদের খেয়ে নিল, তো বায়ার নেই আর, মোট কথা এটা একটা সাইকোলজি হিসেবে আপনি চলতে পারেন, এরকম করে বুঝতে পারেন। যেহেতু 2 ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, তাই জন্য পরে 2 দিন, 1 ডে ক্যান্ডেল মানে পরে 2 দিন আমার টাইম থাকে কনফার্মেশনের জন্য যে নিচের দিকে রেড ক্লোজিং দিচ্ছে কিনা। প্রথম দিন গ্রিন হয়েছে মানে কি এটা বিয়ারিশ সাইন, তো ওটা কনফার্ম হয় না, বিকজ একদিন হয়েছে, একদিনে কিছু হবে না, বিকজ দুটো ক্যান্ডেলস্টিক দুবার অবধি আমরা কনফার্মেশন 2 দিন অবধি নিতে পারবো। সেকেন্ড ডে কনফার্মেশনের আমার এখানে বিয়ারিশ সাইন শো করেছে। অ্যান্ড এখানে যদি আমি আরএসআইতে এবার আমি পুট করি, আরএসআই যদি এখানে পুট করি আমি, ওকে, আরএসআই যদি পুট করি, আরএসআই তে দেখবেন এক্স্যাক্ট ডবল টপ বানিয়েছে। এখানে দেখুন, এখানে একটা টপ বানিয়েছিল আরএসআই, তারপরে পড়েছে একটু, এখানেও ডবল টপ বানিয়েছে। আরএসআইটা দেখুন ডবল টপ বানিয়েছে এক্স্যাক্ট,
মোটামুটি 75 কাছাকাছি অলমোস্ট ডবল টপ বানিয়ে তারপরে নিচে আসছে। তো আরএসআই ডবল টপ বানানো মানে একটা নেগেটিভ সাইন, সবাই আমরা জানি যে ওভার ভ্যালু বা ওভার বাইং ওভারবট জোন এখানে চলে এসছে, আর একটু ভ্যালুয়েশনটা একটুখানি নিচে এলেও আসতে পারে। বাকি এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, এগুলো অনেক ব্যাংক, কোটাক মাহিন্দ্রা ব্যাংক লাইফ হাইয়ে এখন চলছে, তো সেগুলো একটুখানি আরএসআই এর দিকে চোখ রাখবেন, সেগুলো নিজের টেকনিক্যাল অ্যানালিসিস করবেন। যদি মানে শর্ট কিছু করবেন না, যদি মনে হয় যে আপনার মার্কেট ভালো প্রফিট দিয়ে দিয়েছে বা আপনার স্টকস ইন্ডিভিজুয়াল স্টক সুইং ট্রেডিং করছেন প্রফিট দিয়ে দিয়েছে, প্রফিটটা মাঝে মাঝে ট্রেলিং স্টপ লস রেখে বুক করতেও জানতে হবে। তো এই সব জায়গায় বুক করবেন না, কোন সময় করবেন? আরএসআই কি এক্সপেক্ট করেন? আরএসআই কি 120-150 টাকায় যাবে? সরি, 120 আর 150 হয়ে যাবে আরএসআই? কি এক্সপেক্ট করেন? যদি 80-তে 75-এ যদি প্রফিট বুক না করছেন, তাহলে কি আরএসআই কি 150 বা 120-তে চলে যাবে নাকি? আচ্ছা, যাই হোক, নেক্সট। তো ওই জন্য মার্কেটকে নিয়ে আমার এখন চিন্তার কিছু নেই। ইন্ডিয়ার মতো এগোক, উই সাপোর্ট দ্যাট। মার্কেট যদি এর জন্য পড়েও যায় কোনো ব্যাপার না, এই অ্যানালিসিসটা আমরা পরে নিয়ে আসবো। এখন ইন্ডিয়াকে আমরা সাপোর্ট করছি যে ভালো। তো এই যে মার্কেট আগের দিন যে পড়েছে 24,000-এর কাছে, এখানে একটা সারপ্রাইজিং ব্যাপার হচ্ছে, আগের দিন দুদিক দিয়ে বাইং এসছে, এফআইআই ডিআইআই। তো সেই ক্ষেত্রে এখানে রিটেলাররা ভয় সেল করেছে, এটা আমরা বলতে পারি। রিটেলার, আমি আপনি সবাই যারা নর্মাল পাবলিক আছে, যারা ভিউয়ার আপনারা দেখছেন বেশিরভাগ, রিটেলাররা এখানে ভয় সেল করেছে, রিটেলার সেলিং হয়েছে, তো ওই জন্যই মার্কেটটা মোটামুটি পড়েছে। ওআই ডেটা দেখে লাভ নেই, সানডে আজকে তেমনি কোনো কিছু নেই ওআই ডেটা। বাকি আমরা একটু কমেন্টসের দিকে বা কোশ্চেন্সের দিকে চলে যাই। কমেন্ট করতে ভুলবেন না যে ওই দুটো টপিকের মধ্যে কোনটা ভিডিও আপনার দরকার। আর যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান বা মনে হচ্ছে নিজে থেকে কিছু পারছেন না, আমাদের কন্ট্যাক্ট করতে পারেন। কন্ট্যাক্ট করে অফলাইনে ভিজিট করে বা অনলাইনে প্যান, ইমেল আইডি, ফোন নাম্বার দিয়ে 1 মাস মতো সময় লাগবে। সব অ্যাকাউন্ট এনজে ওয়েলথের অ্যাকাউন্ট প্রসেস হয়ে গেলে ইন্ডিয়ার টপ ব্রোকার, তো তারপরে আমরা কি করব, তারপরে যতদিন না গোল কমপ্লিট হচ্ছে আমরা ফান্ড সিলেক্ট করে সেই হিসেবে আপনাদেরকে এগিয়ে নিয়ে যাব। একবার যেখানে আছে আপনার মনে হচ্ছে আপনার সেখানে ভালো গাইডেন্স পাচ্ছেন না, কোনো এজেন্ট হোক, কোনো ডিস্ট্রিবিউটার হোক, স্পেশালি কোনো ব্যাংক হোক, তো আপনি সেগুলোকে শিফট করে নিয়ে এসে চলতে পারেন। আমার এসডব্লিউপি সেপ্টেম্বর 2024 থেকে চলছে, আমি নভেম্বর থেকে উইথড্র বন্ধ করেছি। ঠিক না ভুল বুঝতে পারছি না। একদিক দিয়ে ঠিক আছে, একদিক দিয়ে ঠিক বলতে কি, নভেম্বর পরে তো মার্কেট তো পড়েই যাচ্ছে, পড়ে গেছে। তো সেই ক্ষেত্রে মার্কেট যখন হাই আছে তখন এসডব্লিউপি নেওয়া উচিত। যদি এরকম হয় যে আপনার রিটায়ার্ড পারসন, আপনি আপনার অ্যাক্টিভ ইনকাম, অ্যাক্টিভ ক্যাশ ফ্লো নেই, তো সেই ক্ষেত্রে আপনাকে এসডব্লিউপি বন্ধ করতে হয় না। যদি আপনি এসডব্লিউপি 6 থেকে 8% হিসেবে আপনি নিচ্ছেন যে কোনো ফান্ডে, ফান্ড সিলেক্ট যে করেছে তাকে গিয়ে জিজ্ঞেস করুন, বাট 6 থেকে 8% হিসেবে আপনি নিচ্ছেন, যেটা ব্যাংকের এফডির মতো অ্যাপ্রক্সিমেটলি নেয়, ক্যাপিটালটাও তাহলে অল্প অল্প করে ইনক্রিজ হবে কোনো ভালো ফান্ড থাকলে, তো সেই হিসাবে এটা কোনোদিন বন্ধ করতে হয় না। এই রেশিওতে যদি আপনি এসডব্লিউপি নেন 8% বা ম্যাক্সিমাম 9% অব্দি যদি নেন, তাহলে কোনোদিন এসডব্লিউপি বন্ধ করতে হয় না। মার্কেট নিচে যাবে, ক্যাপিটালটা ডিক্রিজ হতে পারে, বাট লং টার্মে যদি আপনি এটার উপর ফোকাস করেন, অনলি মান্থলি ঢুকছে কিনা এটা জাস্ট দেখছেন, ওটা দেখছেন না ক্যাপিটাল, তাহলে ওটাও আস্তে 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 কি বেড়ে যায়। যখন কমে তখন কমে, যখন বাড়ে তখনও তো বাড়ে, এটাও তো মাথায় রাখতে হবে আপনাকে। নেক্সট, দাদা ইউএস মার্কেট নিয়ে একটা ভিডিও তৈরি করুন প্লিজ। ইউএস মার্কেট নিয়ে এখন কোনো তেমনি ইন্ডিয়ান মার্কেটের সাথে ট্রিগার নেই, তাই জন্য এখন ভিডিও তৈরি করে লাভ নেই। কখন আমরা ইউএস মার্কেটকে রিলেট করবো, যখন আমরা রিসেশনের ব্যাপারে, যে 1-2 বছর পরে মার্কেটটা কোনো রিসেশন আসতে পারে কিনা, বা মার্কেট ক্র্যাশ যেটা আমরা বলি 30-40% নিফটি, সেইটার ইউএসএ আসলে ইন্ডিয়াতেও এফেক্ট অবশ্যই হবে। তো সেইটার ব্যাপারে যদি কোনো লং টার্ম ভিডিও 27-28-এর জন্য কোনো ভিডিও যদি করি, যদি আপনাদের কোনো রিকোয়েস্ট থাকে, তখন ইউএস মার্কেট নিয়ে ডিসকাশন করবো। এখন ইন্টারনাল যা জিওপলিটিক্যাল টেনশন আছে সেগুলো নিয়ে এখন ডিসকাস করার এখন সময়, এইসব নিয়ে এখন ডিসকাস করার সময় নয়। আচ্ছা, একজন বলছে, ঠিক আছে আজকে আমি ভিডিওটা একটু শর্টে ছেড়ে দিচ্ছি, অ্যান্ড কমেন্টগুলো এরকম নিয়েছি। আপনার যদি কোনো ফান্ড রিলেটেড, স্টক রিলেটেড কমেন্ট থাকে নিচে কমেন্ট করবে, বিকজ আজকে আমি ভিডিওটাকে কোনো টেকনিক্যাল অ্যানালিসিস অত করতে ইচ্ছাও করছিল না, বিকজ আমরা সবাই চাই, বারবার বলছি যে যুদ্ধ হোক, মার্কেট তার জন্য উপরে যাক নিচে যাক, উই ডোন্ট কেয়ার, বাট যুদ্ধটা অ্যাটলিস্ট ভালো করে হোক। সবসময় টাকা টাকা বা স্টক মার্কেট করলে হয় না, মাঝে সাঝে একটুখানি রিলিফ দিয়ে দিতে হয়, দেশের জন্য ভাবতে হয়, দেশের মানুষের জন্য ভাবতে হয়। কোনো ডেটা কাজ হবে না। একজন বলছে মার্কেট যাবে 28,000 বাই জুন, আই গেস এটা জুন 2025 লিখেছেন, আই গেস জুন লিখেছেন বলে, নাহলে 26 লিখে দিতেন এখানে।
তো বলছেন ইনি জুন মানে মে জুন, এপ্রিল অলরেডি শেষ, মানে 1 থেকে আমি 2 মাস অব্দি ধরলাম, জুনের যদি 30 তারিখ অব্দি ধরি, 2 মাসের মধ্যে মার্কেট এখান থেকে 4000 পয়েন্ট বাড়বে আর 28,000 যাবে, অল টাইম হাই পেরিয়ে আরো 2000 পয়েন্ট বাড়বে। ইনি বলছেন ডোমেস্টিক রিটেলার যা করার করবে, ডোমেস্টিক রিটেলার যা করার করবে, এফআইআই ডিআইআই বসে থাকবে, মানে ডিআইআই তো এর মধ্যেই পড়ে, এফআইআই কিছু করবে না। এটা ইন্ডিয়া, আমরা গাধা আর চোরের দেশ, কোনো থিওরি কাজ হবে না। দেখুন, ফার্স্ট অফ অল ইন্ডিয়াকে আপনি ইন্ডিয়াতে থেকে ডিসরেসপেক্ট ইন্ডিয়াকে করতে পারেন না। এটা যদি আপনি কমেন্টে বলছেন আপনি বেঁচে যাচ্ছেন, যদি আপনি বাইরে গিয়ে এটা বলতেন অ্যান্ড চারিপাশে যা এখন পরিস্থিতি লোকের কাছে মার খেতেন। এটা হচ্ছে নাম্বার ওয়ান। আমি ইউটিউব হলে কি হচ্ছে, আমি স্পষ্ট বলতে পছন্দ করি। নাম্বার ওয়ান, আমার ভিডিওর নিচে সব কমেন্ট আমি সহ্য করবো না। এই সব বলুন, ঠিক আছে, আপনার পার্সপেক্টিভ, এটা অসুবিধা কিছু নেই। এইটা কেন করবো না, বিকজ আপনি ইন্ডিয়াকে ডিসরেসপেক্ট করছেন। যেখানে আপনি থাকছেন, যে মাটিতে আপনি বাড়ি বানিয়েছেন, থাকছেন, যে দেশের কারেন্সি ইউজ করছেন, খাচ্ছেন, ট্যাক্স ভরছেন, আবার জিনিসপত্র এনজয় করছেন, হয়তো 1000 টাকাও নিচ্ছেন কারোর থেকে মাসে মাসে ফ্রি অফ কস্টে, তো আপনারা সব কিছু এনজয় করছেন, কিন্তু আপনারা বলছেন যে হ্যাঁ অনেকে আছে, অনেক রকম আছে, সব দেশেই আছে, বাট ইন্ডিয়াকে বলবেন না। এটা ইন্ডিয়া একটা মাদারল্যান্ডকে কখনো এরকম করে ইন্ডিয়ার নাম নিয়ে বলা উচিত না। আপনি স্পেসিফিক কোনো রাজ্যকে বলুন বা কিছু, সে আলাদা ব্যাপার, বাট ইন্ডিয়াকে এখানে বলা উচিত না। যদি আপনার না পছন্দ হয়, আপনি অন্য দেশে চলে যান, দুবাই চলে যান, সিঙ্গাপুর চলে যান, ইউএস চলে যান, গিয়ে ওখানে সেটেল করুন, তারপরে আপনি বুঝবেন কোনটা ঠিক কোনটা ভুল। বাট আমার ভিডিওর নিচে এসব আমি কমেন্ট, ডিপ্লোম্যাটিক আমি কমেন্ট এসব আমি চাই না। বাকি এটা যদি আপনার মনে হয় যে জুন মাসে হবে, তো আপনার মনে হয় ঠিক আছে, আমি আপনাকে এখন ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি। বাকি যদি এরকম আপনাদের পার্সপেক্টিভ থাকে, তো আপনি আমি ফোন করুন আমাকে, যে আমি ইনি বলছিলাম, আপনি আপনার লয়ারকে নিয়ে আসুন, আমি আমার লয়ারকে নিয়ে আসছি, যা বেট করবেন আমি বেট করব, আমি আপনার সাথে বেট করতে রাজি। 28,000 যদি মার্কেটে যায়, আমি ফার্স্ট অফ অল আমি আমার ইউটিউব চ্যানেল ডিলিট করে দেবো জুন মাসের মধ্যে। 28,000 যদি যায় জুন মাসের মধ্যে, আর আপনি যা বলবেন আমি তাই দেবো। আমার যা খুশি, আমার পুরো হোল্ডিং, আমার যত হোল্ডিং আছে আমি পুরোপুরি দিয়ে দেবো। বোকার মতো এটা মানে কমেন্ট করেছেন আপনি। ফিউ ভিউয়ার্স ফিল জেলাস অ্যান্ড থ্রোয়িং নেগেটিভ কমেন্টস। কিছু কিছু ভিউয়ার, হিংসা হচ্ছে কিছু কিছু ভিউয়ারের, অ্যান্ড নেগেটিভ কমেন্ট করছে। তাদেরকে রিকোয়েস্ট করব নেগেটিভ কমেন্ট না করে আমাকে বলছে অ্যাভয়েড করতে। থ্যাংক ইউ সো মাচ সমীরণ পাত্র। আমি তো আমার দিকটা এগিয়ে যাবো, তার মধ্যে একটা আমি নিয়েছি এই কমেন্টের সাথেই একটা জিনিস, এই আরেকটা কমেন্ট, যে হচ্ছে একজন লিখছেন, নাম হচ্ছে অভিক ভট্টাচার্য, আই ডোন্ট নো এটা রিয়েল নেম কি ফেক নেম। এত ভালো প্রেডিকশন যখন করো, ফার্স্ট অফ অল এটা প্রেডিকশন না, প্রেডিকশন করে অ্যাস্ট্রোলজাররা, এটাকে বলে অ্যানালিসিস। ফার্স্টেই ভুল, এটাকে বলা হয় কি অ্যানালিসিস, শেখাচ্ছি শিখে নিন। এত ভালো প্রেডিকশন যখন করো বা এত ভালো অ্যানালিসিস যখন করো, নিজে ইনভেস্ট করে ওয়েলথ ক্রিয়েট করো। আপনার কি মনে হয় আমি নিজে ইনভেস্ট করি না? নিউ দেখছেন হয়তো, আমি আমার পোর্টফোলিওতে খুলে দেখিয়েও দিই, কিছু কিছু পোর্টফোলিও খুলে দেখিয়েও দিই যে আমার কি আছে না আছে, অ্যান্ড কোথায় কোথায় ইনভেস্টমেন্ট আছে, আপনাদের সামনে পোর্টফোলিও বানাই। তা আমার কি মনে হয়, মানে আমি কি ইনভেস্টমেন্ট করি না? নিজে নিজে ওয়েলথ ক্রিয়েট করো। তারপরে আসছি মেন কথা, মেন যেটা ওনার কোয়েশ্চেন, আমার ভিডিও কিন্তু দেখে তারপরে কোয়েশ্চেন করে, ইউটিউবার হয়ে অযথা সময় নষ্ট করো কেন? কোয়েশ্চেন মার্ক। এবার আমি আমার ছন্দে ফিরে আসি আবার, যেহেতু লাস্ট কোয়েশ্চেন, যদি কারোর এটার উপর ইন্টারেস্ট না থাকে অ্যান্সার দেওয়া, আমি অ্যান্সার দিচ্ছি এটা না শোনার, আপনারা ভিডিও স্কিপ করতে পারেন, তাদের জন্য থ্যাংক ইউ সো মাচ। কিপ ইনভেস্টিং, কিপ ট্রেডিং। অ্যান্ড যারা যারা শুনতে চান শুনলেনি, স্পেশালি আপনি তো শুনবেনই। ফার্স্ট অফ অল, আমি হচ্ছে এমভি সার্টিফাইড ডিস্ট্রিবিউটার, তার নাম্বার হচ্ছে ARN 300613। নাম্বার 3, এটা ইউটিউবার লিখেছেন, হ্যাঁ ইউটিউবারও অসুবিধা নেই, কি আছে, এনএসির আন্ডারে একটা অথরাইজড পার্সন, এগুলো তো সার্চ করলে পাওয়া যায়, আপনারা জাস্ট আমার নাম সার্চ করবেন পেয়ে যাবেন। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, বম্বে স্টক এক্সচেঞ্জ, দুটোর আন্ডারে অথরাইজড পার্সন, আমার নাম সার্চ করুন পেয়ে যাবেন। এই দুটো এখনের জন্য বলে রাখছি। থার্ড আমি পরে আসছি। তো এই দুটো দিয়ে আমি যদি বলি,
কার সময় নষ্ট হচ্ছে। তো এই দুটো হচ্ছে আমার অ্যাক্টিভ। আপনি বলতে পারেন দুটো একটা জিনিস আছে, একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম, একটা হচ্ছে প্যাসিভ ইনকাম। ওয়েলথ ক্রিয়েশন হচ্ছে 10, 20, 30, 40 বছরের একটা জন্য রিটায়ারমেন্ট পারপাস। আমি এখন 60 বছর তৈরি হব, 55 বছরের হয়ে যাব, তখনের জন্য ওয়েলথ ক্রিয়েশন, সেটা হচ্ছে প্যাসিভ। অ্যাক্টিভ ইনকাম কোথায় গেল? মা বাবা এত কষ্ট করে পড়িয়েছে, আমার মা বাবা অনেক কষ্ট করেছে, কষ্ট করে পড়িয়েছে, আমি কি করবো তাহলে? সারা জীবন ঘরে বসে বসে খাবো, ল্যাপটপের সামনে বসবো, যতই ভালো অ্যানালিসিস হোক, আর আমি সারা জীবন নষ্ট করব? সারা জীবন আর কিছু করব না? আমি 3টে অব্দি কিছু করে নিলাম ট্রেডিং, 3টের পর কি করব? আপনি আমার জায়গায় থাকলেন করতেন কি? সময় নষ্ট। বাঙালি তো, বুঝতে পারি। আপনি আমার জায়গায় থাকলেন করতে কি? সময় নষ্ট। আমি সেই সময় নষ্ট করি না, 3টের পর ডিরেক্ট যাই অফিসে। কার কি আছে না আছে আমি যেটা করেছি, আমার এনালিস্ট যদি ভালোই হয় অ্যান্ড তারা আসে, আমার ক্লায়েন্টস আসে, আমার সাথে মিট করে, তারপরে আমি খাটি, তারপরে ফোনে এসে কনসালটেন্সি আমি শুরু করি, তারপরে রাত 2টো অবধি আমি ইচ অ্যান্ড এভরিডে কাজ করি। আমার কাজ করার ইচ্ছা থাকে, আমার বাড়ার ইচ্ছা আছে। আমি চাই, ধরুন আমার গোল হচ্ছে পৃথিবীর রিচেস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড একদিন না একদিন হবো, নাহলে ইন্ডিয়ার রিচেস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড একদিন না একদিন হবো। মুকেশ আম্বানি, রতন টাটা, ওরা তো হয়ে গেছে, তারাও কোনোদিন মারা যাবে, তারপরে কে রিপ্লেস করবে? রাকেশ ঝুনঝুনওয়ালা তো হয়ে গেছে, ঝুনঝুনওয়ালার পরে কে আছে? আর কই নাম, কই নাম? এইগুলো কে করবে? যদি সবাই যদি একই মেন্টালিটিতে হয় তাহলে কি হলো? রইল কথা ইউটিউবে। ইউটিউব থেকে যা আমার ইনকাম আসে, ফার্স্ট অফ অল আমার ইনকাম আসে না। ইউটিউব থেকে যদি যেটুকু ইনকাম আসে, কোনো সাবস্ক্রিপশন কেউ নিল না নিল, সেটার থেকে বেশি আমি দুর্গাপূজার সময়, টেলিগ্রামে যারা যারা আছেন ফলো করেন মাল্টিপল ইয়ার্স ধরে, দুর্গাপূজায় আমরা প্রত্যেক বছর দান করি। দানটা হয় অ্যাবভ 5 lakhs-এর। এগুলো বলা উচিত না, বাট আপনাদের জন্য আমাকে বলতে হয়। ছবি সমেত পুরোপুরি সব দেওয়া আছে। প্রত্যেক বছর দুর্গাপুরে পুজোর অষ্টমী নবমীর দিন আমরা করি 5 লাখ টাকার উপরে আমরা শুধু দান করি গরিবদের। ঠিক আছে, 5 লাখ টাকার উপরে দান করি। ইউটিউব করার জন্য এই স্টুডিওটা আমরা বানিয়েছি, যে ডিজিটাল বোর্ড যা লিখছি না, এটার দামই 5 লাখ টাকা দাম। এই যে স্টুডিওটা যে বানিয়েছি না, স্টুডিওটা তৈরি হয়েছে 30 lakhs। আপনাদের পোর্টফোলিও হবে না এত। 30 lakhs আপনাদের এত, আপনি যে বলছেন হয়তো পোর্টফোলিও হবে না। সেকেন্ডলি এবার যদি বলি, আমার এর জন্য এই যে কাজগুলো করি, এইখানে কিছু লোক থাকে, এইখানে কিছু লোক হ্যান্ডেল করে। আমাদের যে এডজি অ্যাপ আছে, সেটা অ্যাপ ডেভেলপার আছে, ভিডিও তৈরি করে, ভিডিও এডিটার আছে, রিসার্চ টিম আছে, R&D টিম আছে। সবাই মিলে আমাদের এখনের জন্য 32 জনকে আমরা মায়না দিই মান্থলি। 32 জন আমাদের আন্ডারে কাজ করে, 32টা সংসার চলে। অ্যাভারেজে এক একজনের মায়না 50,000, 10,000, এই করে অ্যাভারেজে 20,000 টাকা আমি অ্যাভারেজে ধরছি। মাসের আমরা 6 থেকে 7 লাখ টাকা শুধু আমার মায়নাতে চলে যায়। তো 32 জনের ফ্যামিলির মায়না চলে। পেরেছেন কোনোদিন একজনেরও ফ্যামিলির? বলতেন না যদি পারতেন। একজনকেও দান করতে বা একজনেরও ফ্যামিলিকে কন্ট্রিবিউট করতে যদি পারেন, ইউটিউবে কমেন্ট করে লাভ নেই, রিয়েল লাইফে এসে আমাকে দেখান। ইউটিউবে কমেন্ট যারা আছে, যারা ডারপোক, তারা ছুপিয়ে বা লুকিয়ে করে, ঠিক আছে? রিয়েল লাইফে এসে দেখান, ঠিক আছে? এইটা অ্যান্ড এই জিনিসটাই যদি আপনার নিজের ছেলে করতো, অন্যের ছেলে তো ফারাক পড়ে না, বলে দিচ্ছি, বাচ্চা ছেলেটা কি হয়েছে, দেখে তো মনে হচ্ছে বাবার বয়সী আমার। তো মানে আপনি আমাকে বলছেন, মানে আপনি আপনার ছেলেকে বলছেন, যদি আপনার ছেলে বা মেয়ে বাড়িতে থাকে, তো আপনার ছেলে ধরুন এই কাজগুলো করছে, তারপরে ইউটিউব করছে, সেখান থেকে অনেক লোক রেকগনিশন পাচ্ছে। আমরা জুন মাসে অল ইন্ডিয়া ইপিটিতে যাচ্ছি, অল ইন্ডিয়া র্যাঙ্কিং এ আমরা অ্যাওয়ার্ড পাবো, সেটা দেখাবো জুন মাসে। সুরাত যাচ্ছি আমরা, গুজরাটে। তো সেই ক্ষেত্রে সেটা যদি আপনার ছেলে করতো এইসব জিনিস, আপনার ছেলে যদি 60,000-এর উপর সাবস্ক্রাইবার থাকতো, টেলিগ্রামে 6,000-এর উপর সাবস্ক্রাইবার থাকতো, আপনি নিজে থেকে ভেবে দেখুন, আপনি আপনার ছেলেকে কি বারণ করতেন একটু কম ইনকাম কর দেখি, একটু কম দান কর দেখি, একটু কম কাজ কর দেখি, একটু কম ইনকাম স্ট্রিমস বানা দেখি? বারণ করতেন? লাস্ট ছেড়ে দিন আমার কথা, আপনার হেল্প হচ্ছে কিনা এটা আপনি দেখুন। আপনার যদি মনে হয় যে আমার অ্যানালিসিস, প্রেডিকশন না, আগেন অ্যানালিসিস ভালো, যারা 1-2 বছর ধরে জানে তারা তো জানে আমার কিছু না, আপনি 1 বছর ধরে দেখলে আপনি বুঝে যাবেন। আপনার যদি হেল্প হয় তাহলে আপনিও তোর জন্য ভিডিও দেখছেন। যদি না হেল্প হতো আপনি ভিডিও দেখতেন না, কমেন্ট না করে ভিডিও ছেড়ে বেরিয়ে যান, আর অন্যবার যা আমার ভিডিও আসবে তারপরে আর দেখবেন না, ক্লিক করবেন না, ওখানেই গল্প শেষ। ক্লিক করবেন না, গল্প শেষ।
ক্লিক করছেন, ভিডিও দেখছেন, মানে কি? মানে কি? আপনি নিজে সার্কাজম নিজে করছেন। অভিক ভট্টাচার্য আপনার ছবি আসছে, পাড়ার লোক আপনাকে দেখবে, আপনার যে পাড়ার হয়তো অনেকে আমাকে দেখে, আপনার অফিসেও দেখে, আপনাকে গিয়ে মজা করাবে আপনাকে নিয়ে, কি কমেন্ট করেছিস তুই, তুই তো নিজেও ভিডিও দেখিস তার। তা আপনারা যদি সেখানে হেল্প হয় তাহলে তার জন্য আপনিও দেখছেন। অজস্র মানুষের হেল্প হয়, আমি সতর্ক করতে বলেছি, তারপরে মার্কেট যদি ডাউন হয়, আগের মাসে মার্চ মাসে সতর্ক করতে বলেছিলাম, তারপরে মার্কেট ডাউন হয়েছে, নতুন লো হয়েছে, কতজন পুট কিনে প্রফিট করেছে, বা কতজন বাইং করেনি, তার জন্য সতর্ক হয়ে বাইং করেনি, কতজন বেঁচে গেছে, কতজন প্রফিট বুক করেছেন, একবারও বুঝবেন না। প্লাস আমি ভিডিওগুলো বানাই স্পেশালি ফর মাই ক্লায়েন্টস, যারা যারা আমাদের আন্ডারে ইনভেস্ট করে তাদের জন্য ভিডিও আমার বানাতেই হয়। বিকজ সবাইকে, আমাদের এত ক্লায়েন্টস, এতগুলো ক্লায়েন্টসদের আমাদের এক এক করে প্রত্যেক দিন রিচ আউট করা পসিবল না। তাই জন্য একবারে আমরা ভিডিও বানিয়ে দিই, যাতে সবাই নিজের কোনো মনে কোয়েশ্চেন থাকলে দেখতে পারে, তারপরে কোনো যদি কোয়েশ্চেন থাকে পার্সোনালি নাম্বার দেওয়া আছে, ফোন করতে পারে। এতগুলো কাজ আমাকে মেনটেন করে তারপরে আমার ভিডিও বানাতে হয়। তো ইউটিউবার এই যে কথাটা, আপনি হয়ে দেখুন, আপনি হতেই পারেননি, কোনোদিন হতে পারবেন না, কত খাটনি জানেন। আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি, আপনি এই ইমেল আইডি দিয়ে আপনি 1000 সাবস্ক্রাইবার করে দেখান, দেখে 1 বছর মেনে যাবো, যান। 1000 সাবস্ক্রাইবার মেনে যাবো, এটা যদি করেন 20 লক্ষ টাকা দেবো, যান। ফেক সাবস্ক্রাইবার না, ভিউ আসতে হবে, রিয়েল সাবস্ক্রাইবার আমি বুঝে যাবো। 1000 সাবস্ক্রাইবার করুন, পাড়ার লোককে বলে সাবস্ক্রাইব করানো এসব না, অর্গানিক সাবস্ক্রাইব করুন, 20 লক্ষ টাকা দেবেন, যান। যেটা আমি 4 বছরে দান করি, আপনাকে দান করে দেবো 4 বছরে। কথাটা মনে হচ্ছে কারবা লাগবে, বাট যেগুলো বললাম সেগুলো রিয়েলিটি, ঠিক আছে? আর আমি কিছু বাড়াচ্ছি না, এটা আমার জন্য আমি প্রাউড ফিলিং, এটা আমার, এটা আমি এই বয়সে করি, আমার বয়সের থেকে বেশি আমি সংসার চালাই, অ্যান্ড সেই ক্ষেত্রে এটা আমার ড্রিম, এর পেছনে একটা একটা করে জিরো লাগবে আপনাদের ব্লেসিং নিয়ে, যারা যারা আমাকে ভালোবাসেন, যারা আমাকে পছন্দ করেন, যারা ভিডিও থেকে হেল্প পান। আমার এটাই ইচ্ছা, 32 কেন 3200 হবে, 3,20,000 হবে। এটা আমার লং টার্ম ওয়েলথ ক্রিয়েশন, যেমনি আপনাদের গোল হয়, সেমনি লং টার্ম আমার বিজনেস গ্রোথের আমার এটা গোল। আশা করি বুঝতে পারলেন। হয়তো বাঙালি মেন্টালিটি হলে বুঝবেন না, যারা গুজরাটি যদি হতাম এতক্ষণে বুঝেও যেতেন, বাঙালি হয়ে বলছি। তো আজকের জন্য আমরা এইটুকুই রাখছি। ভিডিওটা কেমন লাগলো, শর্ট অ্যান্ড ক্রিস্প আমি রেখেছি, বিকজ আমি টেররিস্ট অ্যাটাকের পরে আমি তেমনি ভিডিও আমি বানাতে চাইনি যে মার্কেট ডাউন হবে কি আপ যাবে। তা আমরা চাই সবাই ডাউন হোক বা আপ যাক, যাই হোক, কিন্তু যুদ্ধ হোক অ্যান্ড ইন্ডিয়া একবারে ফিরে আসুক। নেক্সট ভিডিওটা আমরা আবার অ্যানালিসিসের উপর পুরোপুরি ফিরে আসবো, অ্যান্ড তারপর আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। কিপ ইনভেস্টিং, কিপ ট্রেডিং।